এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে বান্দা বেশি বেশি ইস্তিগফার করতে থাকে, বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকে, তার জন্য জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। বেহেশত, হ্যাঁ, বাংলাতে আমরা বেহেশত বলি, উর্দু ফার্সিতে এটাকে বেহেশত বলে। একই জিনিস, দুই ভাষা দুই রকম। তো আরবিতে এটাকে জান্নাত বলে। তো জান্নাত জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাস্তা আমাদেরকে বাতলাইছেন, সহজ সহজ রাস্তা, আজীব গরিব মামলা। হ্যাঁ, ইসলাম কত যে সুন্দর, আল্লাহু আকবার। হ্যাঁ, ইসলামের আমলগুলো কত প্রিয়, কত সুন্দর। আরেকটা জিনিস হলো যে কোনো মানুষ যদি গুনাহ থেকে সত্যি একদম বিরত থাকে, যেই আমল করবে সব আমলে মজা পাবে, যেই জিকিরি করবে সব জিকিরে মজা পাবে, সেজদা একটা করলে সেজদার মধ্যে মজা পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা পাবে, আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর মধ্যে মজা পাবে। গুনাহমুক্ত এক বান্দা সে যদি বলে আলহামদুলিল্লাহ, সে অন্তর থেকে এটা অনুভব করবে আমার একবার আলহামদুলিল্লাহ কোটি কোটি রাজত্ব সিংহাসন থেকে বেশি দামি। হ্যাঁ, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো সেই বান্দা অনুভব করবে যে সারা জাহান থেকে শ্রেষ্ঠ দৌলত আমি পেয়ে গেছি। আমার ভাই জন্য গুনাহ থেকেও দূরে থাকার চেষ্টা করি, এই দুই চোখ এটা হেফাজত করি। এক একবার যদি অন্যায় জায়গা থেকে নজর হেফাজত করা হয়, লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বেশি ফজিলত সেখানে। এক এক গুনাহ থেকে বাঁচা এত দামি। গীবত করার সুযোগ আছে, করলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের, এই হাদিসের মর্ম হলো, যে ব্যক্তি নিজের এই জবানটা হেফাজতের জিম্মাদারি নেয়, এই জবানকে গুনাহের কাজে ব্যবহার করলো না, আর নিজের লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদারি নেয়, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার থাকলাম। আজমান লাহুল জান্নাহ, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতওয়ালাদের অন্তর্ভুক্ত, সবচেয়ে বড় ইবাদতওয়ালা। বোঝা গেল গুনাহ থেকে মুক্ত থাকা বড় ইবাদত। হ্যাঁ, চুপচাপ বসে আছে, কিছু করে না, রাস্তা দিয়ে হাইটে যায়, কোনো আমল নাই, হাইটে চলে যেতেছে, কিন্তু কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, কারো দোষ বলে না, কাউকে অপমান করে না। হ্যাঁ, অথচ তার এতগুলো সুযোগ চলে গেছে, কিন্তু এরকম কাজ সে একবারও করে নাই। তো এই যে যাইতে থাকলো, যে অনেক অনেক নেকি অর্জন করতে থাকলো, অনেক বেশি নেকি। হাজারো নফল আমল মানুষ করে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু হাদিসে কুদসিতে বলেন, বান্দা আমাকে খুশি করার জন্য যত আমল করে, তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো ফরজ। ফরজ আমলের দ্বারা আমি বেশি খুশি হয়ে যাই। হ্যাঁ, তো ফরজ আমল, তারপর ওয়াজিব আমল, সেগুলো আমরা করব, কিন্তু সেই সঙ্গে যখন যে আমলের সুযোগ হয় সেটা করা। এবং আল্লাহ কোরআন, পবিত্র কোরআন দেখলে এটা স্পষ্ট, একদম সুস্পষ্ট, একদমই চূড়ান্ত কথা। সেটা হলো আল্লাহ পাক চান যে ঈমানওয়ালারা নামাজও পড়তে থাকুক, আল্লাহর জন্য খরচও করতে থাকুক। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে একটা দিন আসবে যখন তোমার যাওয়ার সময় হবে এই দুনিয়া থেকে, আর এক সেকেন্ড দেরি করার সুযোগ থাকবে না। সেই মুহূর্ত আসার আগে তুমি দান সদকা করে নাও। পরে দুনিয়ার থেকে চলে গেলে তুমি বলবা যে আল্লাহ, যদি আমি আবার যাইতে পারতাম, লম্বা হায়াত যদি পাইতাম, তো আমি কত দান সদকা করতাম। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করে আপনাকে খুশি করে আপনার খুব পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম। তো তখন তো আর সুযোগ হবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে মুত্তাকি বান্দাদের পরিচয় হলো যে তারা নামাজ খুব ধরে, নামাজ কামেলভাবে পড়ে, এবং
আল্লাহ পাক যা দেন তাদেরকে সেখান থেকে তারা আল্লাহর জন্য খরচ করতে থাকে। আল্লাহর জন্য খরচ করার কথা মনে হলে তখন কিছু লোকের ধারণা এমন কিনা যে ভাই এটা তো যাদের অর্থ সম্পদ বেশি তারা দিবে, এইরকম ধারণা ভুল। ইসলামের শিক্ষা হলো আল্লাহ পাক তোমাকে যা দিচ্ছেন অল্প হলেও দাও কিছু। তুমি 1 টাকা দাও, 2 টাকা দাও, 8 আনা দাও, 5 টাকা দাও, তাই না, কিছু দাও। যে ঈমানওয়ালার শান হলো আল্লাহর জন্য দিতে থাকা। আফসোসের বিষয় এরকম লোকের সংখ্যা মুসলমানদের মধ্যে বহুত কম। যে এরকম মুসলমানরা যদি এরকম দাতা হয়ে যায় তো মুসলিম সমাজে এত বেশি অভাব অনটনওয়ালা লোক থাকার কথা না। হ্যাঁ, এইভাবে দিতে থাকার অভ্যাস বানানো চাই। শুধু এইটা এরকম না যে মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, বরং বিভিন্ন রকমের মানুষদেরকে দিতে থাকা, অভাব অনটনগ্রস্ত মানুষকে দেওয়া। আরেক বিষয় হলো হাদিয়া দেওয়া, বাবাকে হাদিয়া দেওয়া, মাকে হাদিয়া দেওয়া, এভাবে নিজের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া, বন্ধু বান্ধবকে হাদিয়া দেওয়া না, এভাবে হাদিয়া দেওয়ার এক অভ্যাস করা চাই। হাদিয়া দেওয়া, হাদিয়ার দান আর হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দানকে আরবিতে সদকা বলে। তো এই দান করা আর হাদিয়া দেওয়ার মধ্যে পার্থক্য হলো দান করলে সবের নিয়ত, যে আমি দান করলাম 1 টাকা বা 1 লাখ টাকা, সবের নিয়তে আল্লাহ যাতে আমার সব দেন, নেকি দিবেন এই। আর হাদিয়া কি? যে আমি খুশি হয়ে একজনের মহব্বতে দিলাম, সবের কোনো আশা নাই এটার নাম হাদিয়া। ওইটা যদি নিয়ত করে ফেলে যে এটা যাতে সব হয়, তাহলে এটা আর এই হাদিয়া থাকলো না। কথা বুঝতেছে? এখন বললে তো মানুষরা চমকে উঠবে যে কি রকম কথা শুনলাম রে। তোমরা শুনছো ভাই সারা জীবনে? তোমাদের বাপদাদার কাছে শুনছিলা? বললাম শুনে, তাহলে এই মসজিদ আজকে কি কথা বলল এইরকম। অথচ সেই কথাই সত্য। সেটা কি? সেটা হলো যে এই যে নফল হজ আর নফল উমরা করতে যায়, এরকম নফল হজ নফল উমরার চেয়ে অনেক বেশি দামি আমল হলো যেখানে কোরআন সুন্নাহ, আসমানি কিতাব, আল্লাহর কিতাব কোরআন যেখানে পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যেখানে পড়ানো হয়, সে কোরআন হাদিস যেখানে পড়ানো হয়, এরকম দ্বীনি মাদ্রাসায় দান করা এই নফল হজ উমরার চেয়ে অনেক বেশি দামি আমল। কিন্তু অনেক মানুষ আমাদের সমাজে এরকম আছেন যারা এরকম কেবলই হজ উমরা, নফল হজ নফল উমরার জন্য গিয়া সে বেসুমার টাকা ওখানে খরচ তো করেন এবং নিঃসন্দেহে তারা নেকিও পান। অথচ তিনি যে এলাকায় ছিলেন তার এলাকার মধ্যে কোনো দ্বীনি প্রতিষ্ঠান এরকম ছিল যেখানে বড় বেশি জরুরত ছিল, সেখানে তিনি খেয়াল করতে পারেন না। কেন? দ্বীনের বুঝ নেই। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে রব্বুল আলামিন বলবেন এক এক বান্দাকে ডাইকা যে আমার তো ক্ষুধা লাগছিল, খাবার চাইলাম তুমি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ কোথায় আমার আর ক্ষুধা তো লাগে, আপনার তো ক্ষুধা লাগে না। বলে, হ্যাঁ আমার এক বান্দার ক্ষুধা লাগছে, তো ও তো চাইছিল, ওর জরুরত তুমি জানছিলা, তো ওকে যদি দিয়ে খাওয়াই দিতা, খানা খাওয়াই দিতা, তাহলে আমাকে খাওয়ানোর মর্তবা নসিব হইত। আল্লাহ পাক বলবেন যে আমার তো পোশাকের দরকার ছিল, আমার পোশাক ছিল না, তোমার কাছে বললাম, তুমি আমার জরুরত পুরা করলে না। বান্দা বলবে, আল্লাহ আপনার তো পোশাকের দরকার হয় না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার এর পোশাকের দরকার হয়েছিল, তুমি সেই জরুরতটা পুরো করে দিলে, আমি আল্লাহকে পোশাক দেওয়ার মর্তবা নসিব হয়েছে। আল্লাহ পাক বলবেন, আমার পিপাসা লাগছিল, তুমি পানি চাইছিলাম দাও নেই। হ্যাঁ, বান্দা বলবে, আপনার তো পিপাসা লাগে না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার পিপাসা লাগছিল, ও তুমি জরুরত জানছিলা কিন্তু খেয়ালও করো নাই। হ্যাঁ, যদি ওই বান্দার ওখানে এই একটু পানি, বান্দাকে একটু পানি পান করাই দিতা, আমি রব্বুল আলামিনকে পানি পান করানোর মর্তবা তোমার নসিব হয়ে যেত। তো এগুলো তো আল্লাহর শিক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের কথা এগুলো। কিন্তু মুশকিলের বিষয় হলো যে যে একটা মানুষ মিস্ত্রি হবে তো গিয়া সময় লাগে, সময় ব্যয় করে, যে তারপরে সে মিস্ত্রির সঙ্গে থাইকে মিস্ত্রি হয়ে যায়। এখন সে ড্রাইভার হবে তো একজন ড্রাইভারের সঙ্গে থাইকে কয়েকদিনে শিখে মেহনত করে। এই রাজমিস্ত্রি হবে কয়েকদিন এমনি খাটে,
পরে সত্যি ভালো মিস্ত্রি হয়ে যায়। তো মানুষ দুনিয়ার বিভিন্ন লাইনের জরুরতগুলোকে অনুভব করে এবং সেখানে আন্তরিকভাবে সময় ব্যয় করে এবং কষ্ট করে, তো মানুষ সেই লাইনে কামিয়াব হয়ে যায়। কিন্তু আল্লাহর দ্বীনের লাইনে যে আল্লাহকে আমি যাতে খুশি করতে পারি, আমার জীবনটা ইসলামের দ্বারা সুন্দর একটা জীবন হয়, নূরওয়ালা জীবন হয়, এজন্য আমি একটু কোথাও যাই, কারোর সঙ্গে বসি, কাউকে জিজ্ঞেস করি, দুইটা কথা শিখি। এইরকম লোক সংখ্যা আমাদের মুসলমানদের মধ্যে কত, অনেক কম না? দাওয়াত ও তাবলীগ জামাতের সুরতে সারা পৃথিবীতে এক মেহনত চলে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই মেহনতটা চালু করছেন। তো যে অসংখ্য মানুষ যারা কিছুই জানতেন না, ওখানে গিয়ে বসে বসে কালিমা শিখছেন, নামাজ শিখছেন, উজু শিখছেন। বেশুমার মানুষ এই পৃথিবীতে এরকম নাই, ছিলেন এবং এখনো আছেন। কিন্তু এই জমানাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এরকম কাজটা শুরু হয়েছিল। এই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার অন্তরে ব্যথা জাগছে, এই কাজটা শুরু করছেন। কতটা দিনের ফায়দা হয়েছে, যারা জুড়ছে তো তাদের কাজ হয়েছে, তাদের লাভ হয়েছে, তাদের জিন্দেগি বদলে গেছে। এবং লক্ষ লক্ষ মানুষ সাক্ষী যে সত্যিই তো এই মানুষগুলো আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে, জিন্দেগির মধ্যে কত নুরানি পরিবর্তন আসছে। তো যখন মানুষ আল্লাহর জন্য এরকম সময় বের করে, তো একটু কিছু শিখে, একটু কিছু সময় দেয়, তো একটু মেহনত করে, তো তার কত ফায়দা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। সমাজ আগের জমানায় এতটা ছিল না, কিন্তু আগের জমানায় একদমই মুশকিল অবস্থা ছিল। আমাদের বাংলা ভাষায় দ্বীনি কিতাবাদি পাওয়া যেত না, এরকম অবস্থা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতে দ্বীনি কিতাবাদি অনেক পাওয়া যায়, কিন্তু এই যেগুলো নির্ভরযোগ্য এইরকম লেখা কিতাবাদিও বহুত আছে, আর অনির্ভরযোগ্য এইরকমও বহুত আছে। তো একজন মুসলমান মহব্বতে আবেগে গিয়ে কিতাব কিনে নিয়ে আসলো, ঠিক কিনলো না বেঠিক কিনলো, সে বুঝবে কেমনে? এজন্য পাকা মজবুত কোনো আলেমে দ্বীনের পরামর্শে দ্বীনি কিতাবাদি পড়লে অনেক বেশি ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যেই ঈমানওয়ালা বেশি বেশি ইস্তিগফার করবে, বেশি বেশি ইস্তিগফার, মাফ চাই আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, মানে আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। এভাবে যে বান্দা বেশি বেশি মাফ চাইতে থাকবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সব সংকট থেকে আল্লাহ তাকে বের করে নিয়ে আসবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সব দুশ্চিন্তাগুলো পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এই বেশি বেশি ইস্তিগফারকারী বান্দাকে আল্লাহ তাআলা তার কল্পনার বাইরে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। সময় কম, হায়াত কয় মিনিট আছে আর তো জানা নেই, এজন্য আমরা সকলেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।